ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সকালে ভালো আছো? আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে হলো শুরু করছি। আজকে কি রোদ দেখো, কি গরম পড়েছে বাবারে বাবা। তবু একটু হাওয়া দিচ্ছে বলে রোদকে, তো এই গাছগাছালিগুলো ছিল বলে। একদম মাঠের পাশে থাকি, সারাক্ষণ রোদ বৃষ্টি সব কিছুর উৎপাত আমার সহ্য করতে হয়। তো যাই হোক, গরম পড়ুক আর যাই পড়ুক, কাজ তো করতেই হবে। সময় মতো কাজগুলো না সারলে আবার ওদিকটা পিছিয়ে পড়বো। তো বিছনাগুলো আমি তুলে নিয়েছি। আর দেখো, বিছনা চাদরটা চৈত্র মাসে কিনবো করে আর কেনাই হলো না। এটা পাতলা হয়ে ছিঁড়ে যাচ্ছে, তবু কেনা আর হলো না। আর এই গরমে বেরোতেই পারছি না, একটু বিছনা চাদর যে কিনবো, কিনতেই পারছি না এই গরমে। একদিন সন্ধ্যাবেলা বেরিয়ে একটু বিছনা চাদর নিয়েই আসতে হবে। এই কদিন ধরে প্রোগ্রামের জ্বালায় কোনো কিছু করতেই পারছি না। দেখো, এখনো যাত্রা গান হচ্ছে, তোমরা হয়তো সেটা শুনতেই পাবে। একটু ম্যানেজ করো বন্ধুরা। আর এদিকে টেবিলটা একটুখানি ঝেড়ে ঝুড়ে রেডি হচ্ছি আমি। আর এদিকে দেখো রান্নার কি রয়েছে, একটা রয়েছে পেঁপে আম, আর এদিকে রয়েছে কচু, আর তেমন একটা কিছু নেই। মাছ রয়েছে, মাছের রেসিপিটা করব। আর কি করব দেখি, টক ডাল করবো কিনা। তার মধ্যে অ্যালার্জির এত চুলকাচ্ছে নাকের মধ্যে, চোখের মধ্যে, মোটে কোনো কাজই করতে পারছি না। তারপর একটা অ্যালার্জির ওষুধ আমি খেয়ে নিলাম। তারপর দেখো, আজকে রান্নাটা হয়েছে 2 পদের টক করেছি। একটা করেছি চিনি দিয়ে, আর একটা করেছি একদম জল টক। কালকে কিছুটা ডাল রয়েছে, আম ডাল। আর এদিকে শুধু মাছের রেসিপিটাই রান্না করলাম। এদিকে ঘর দুয়ারগুলো আমি মুছে নিচ্ছি। একটা ঘর মোছা হয়ে গেছে, এবার এই ঘরটা মুছলে হয়ে যাবে। তারপর উনি বাড়ি চলে আসলো, কাজ বাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। বাড়ি চলে এসছে, তারপরে আবার ভাতটা বসাতে হবে। উনি বলছে একবারে রাত্রের ভাতটাও বসিয়ে দাও, রাত্রে আর গরম গরম করতে হবে না, তাহলে একটু একদিকে একটুখানি সোড়াও হবে। তো যাই হোক, দেখো একটা ভিডিওতে দেখেছিলাম হাঁড়ির পেছনে প্লাস্টিক দিয়ে রান্না করলে পরে নাকি হাঁড়িতে কালি পড়ে না। তো এত কাজবাজ সেরে ওঠার পর আর ইচ্ছা করছে না যে কালি ঘরে নিয়ে আবার কালিতে টেবিলটা করব। তো যাই হোক, আমি ওই ভিডিওটা মনে পড়ে গেল, তো আমিও একটু ট্রাই করব বলে হাঁড়ির পেছনে এই যে তেলটা লাগিয়ে নিচ্ছি। তোমরা এটা দেখেছো কিনা আগে আমি ঠিক বলতে পারবো না, তবে আমি তখনই ভেবেছিলাম একদিন ট্রাই করব। তা সেই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারিনি। যাই হোক, আজকে উনি বললো, তার জন্যে আজকে স্টার্ট করে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা চাইলেও এভাবে একদিন একটু ট্রাই করো। আমি তো যাই হোক, মাঝে মধ্যে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমিও তোমাদের ভিডিও দেখি। তো কার ভিডিওতে দেখেছিলাম ঠিক মনে পড়ছে না, তবে আমি ঠিক দেখেছিলাম। দেখে আমি ট্রাই করবো করে ভেবেছিলাম। দেখো, সেই ট্রাইটা আজকেই আমি করে ফেলছি। তো ফাইনাল রেজাল্ট কি হয় সেটা তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তেলটা মেখে নিয়েছি আমি ভালো করে তেলটা। এবার একটা বড় প্লাস্টিক নিয়ে আমি হাঁড়িটা ঢুকিয়ে নিচ্ছি ভেতরটায়। বেশ আস্তে আস্তে একটু টেনে টেনে ঢুকিয়ে নেব। এরপর এই যে বাড়ি এসে গেছে, আমাকে আবার কাজের মধ্যে আটকে দেবে। তো বলছে যে তাড়াতাড়ি যখন বাড়িতে চলে এসেছি, চলো তোমার দরজাটা লাগিয়েই দিই আজকে। অনেক দিন ধরে, কয়েক বছর ধরে তোমরাও তো আমার সাথে সাথে তোমরাও হয়তো দেখতে পাচ্ছ আমার ঘরের কি অবস্থা। মাঝখানের দরজাটা নেই, মানে দরজা এনে রেখে দিয়েছে কিন্তু লাগানো আর হয় না। তো যাই হোক, আজকে ফাইনালি লাগাবো বলে রেডি হচ্ছে সব কিছু। আর আমি এদিকে ভাতটা বসাবো বলে রেডি হচ্ছি। আমাকে বললো তুমি হাঁড়িতে ভাতটা চালটা ধুয়ে রেডি করে দাও, আমি উনুনটা ধরিয়ে দিতে লাগি। তা ও ওদিকে উনুনটা ধরাচ্ছে, আমি এদিকে হাঁড়িটা প্লাস্টিক দিয়ে রেডি করে নিলাম। এবার চালটা ধুয়ে আমি হাঁড়িটা বসিয়ে দেবো। তারপর ভাত টাত করে খেয়ে দিয়ে উঠেছি, তখন 2টো বাজে। 2টোর সময় ও দরজাটা লাগালো, দরজা আর ওই পাশের জানলাটা লাগালো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদেরকে দেখিয়ে নিই এই হাঁড়িতে কি অবস্থা হয়। তোমাদের মতো আমিও অজানা, এবার আমাকেও দেখতে হবে জিনিসটা কি হয়। তো আমি চালটা ধুয়ে নিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আমি একবারেই বসিয়ে দেবো। সকাল থেকে কাজ বাজ সেরে উঠে না এই পর্যন্ত আমার আর শরীর চলছে না। তারপরে যখনই বলেছে না ওই কাজের কথা, আমার তো জাস্ট রাগ হচ্ছিল। আর কি করা যাবে, করতে তো হবে, না হলে আমারই অসুবিধা, দরজাটা লাগানো হচ্ছে না। তো ফাইনালি আমিও সাথে সাথে একটু হাত লাগিয়ে দরজাটা আজকে লাগিয়েই নিলাম। তো
তো দেখো ওর উনুনটা প্রায় ধরানো হয়ে গেছে। আর আমি বললাম যে দেখো আমরা জিনিসটা যখন ট্রাই করছি তাহলে একটু জোরে জাল দিয়েই দেখবো। তো যাই হোক, আমাদের ওর বাবা তো ভয় পাচ্ছিল হয়তো হাঁড়িটা নষ্ট হয়ে যাবে, প্লাস্টিকটা গলে। আমি বলছি ভয় পাওয়ার কিছু নেই, এই যার জন্য আমি এই কালির হাঁড়িটাই তাই বসালাম, যদি অসুবিধা হয় এটার পর থেকেই যাবে, আমি ভালো হাঁড়িটা নিয়ে নিই। তো যাই হোক, দেখো আগুনটা দেখো তোমরা একবার কেমনভাবে আমি জাল দিচ্ছি, হু হু করে জাল জ্বলছে, হাঁড়ির উপরে আগুন উঠে যাচ্ছে, তবুও না প্লাস্টিকের কিচ্ছু হচ্ছে না। বসে বসে খানিকক্ষণ আমিও দেখলাম, ওর বাবাও দেখলো, দুজনে মিলেই দেখছি। যেরকম ভয় পাচ্ছিলাম আবার ভয় অন্যদিকেও হচ্ছিল। যাই হোক, প্লাস্টিক হাঁড়িতে লাগিয়ে রান্না করে জিনিসটা খাওয়া, ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, সে ভয়টাও পাচ্ছিলাম হয়তো কোনো ক্ষতি না করে। তো আমাদের ওর বাবা বলছে যে হয়তো ক্ষতি করতে পারে, করো না করো না। আমি বলছি না, একটা দিন আমি ট্রাই করবই। তো দেখো ফাইনালি আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু ফ্যানটা ঝরিয়েই তোমাদেরকে দেখাচ্ছি একদম লাস্ট পজিশনে। এই যে দেখো প্লাস্টিকটাতে কেমন কালি পড়েছে, আর বাইরের দিকটা কিন্তু, ভেতর দিকটা কিন্তু একটুও কালি পড়ে না। তো যেটুক যেটুক জায়গায় একটু একটু ফুটো হয়ে গেছে, মানে যেটুক জায়গায় একটু হাওয়াও লেগেছিল ভেতরটায়, সেটুক জায়গায় একটু ফুটো ফুটো হয়ে গেছে। তবে তোমরা পারলে ভালো করে হাওয়াটা বার করে দিও, তাহলে দেখবে একদমই কালি পড়বে না। তবু তোমাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি, দেখো একদমই কিন্তু কালি পড়েনি, পুরো পরিষ্কারই রয়েছে। তো ফাইনালি এই যে বুদ্ধিটা যে বার করেছে তাকে তো থ্যাংক ইউ দেওয়ার আছেই, তাকে একবার অবশ্যই থ্যাংক ইউ দেবো কালির হাত থেকে আমাদের এইভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য। তবে সবসময় খাওয়াটা ভালো না বন্ধুরা, তোমরা আবার ট্রাই করতে পারো, কিন্তু সবসময় এভাবে খেও না যেহেতু প্লাস্টিকটা লাগিয়ে। তারপর দেখো সারা দিন চললো এই কাজ নিয়ে, এই যে দরজা লাগালো আর ওই পাশে জানলা লাগালো। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।